পলিটিক্সের জন্য সাব্বির রহমানকে দলে রাখছেন না খালেদ মাহমুদ সুজন। তবে এটা আমার কাছে পাপ মনে হচ্ছে। সাব্বির রহমানকে দলে ঢোকানো নিয়ে নাটকীয় হারের পর যা বলেছিলেন তেসারা ফেরেরা। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। লঙ্কান টি10 লিগে ব্যাট হাতে দারুণ পারফরমেন্স করেছিলেন সাব্বির রহমান। হয়তো সকলেই আশা দেখছিলেন, সাব্বিরও নিজেও আশা দেখছিলেন বিপিএলে কিছু করে আবারও জাতীয় দলে কামব্যাক করবেন, কিন্তু সেটা আর হচ্ছে না। কি কারণেই বা ঢাকা ক্যাপিটালস তাকে দলে রাখছেন না? ধারাবাহিকভাবে সাব্বির রহমান যেখানে খেলেন সেই ব্যাটসম্যানরা বরাবরের জন্যই ব্যর্থ হচ্ছেন। তবে কেনই বা সাব্বির রহমানকে খেলাচ্ছেন না খালেদ মাহমুদ সুজন, সেটা সকলেরই অজানা। খুলনা ক্যাপিটালসের দেওয়া 174 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 41 রানে রীতিমতো 6 উইকেট হারিয়েছিল ঢাকা ক্যাপিটালস। তবে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালালেন শেষের দিকে তেসারা ফেরেরা। মাত্র 39 বলে 50-র দেখা পেয়েছিলেন। রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালালেন। সেঞ্চুরি করতে পারলেই অন্য মাইল ফলকে পৌঁছে যাবেন তেসারা ফেরেরা। তবে নিজের সেঞ্চুরি পূরণ করলেন, তবে দলের পরাজয় তিনি আটকাতে পারলেন না। মাত্র 20 রানে খুলনা টাইগার্সের কাছে হেরেছে ঢাকা ক্যাপিটালস। এদিকে ম্যাচ হারের পরে সাব্বির রহমান প্রসঙ্গে কথা বলেছেন তেসারা পেরেরা। তিনি বলেন, সাব্বির রহমান কেন দলে নেই সেটা আমারও অজানা। সাব্বির রহমানকে খেলাতে পারলে হয়তোবা আমাদের টিমটা আরো শক্তিশালী হতো। আমরা হয়তো জয়ের ধারায় ফিরতে পারতাম। অবশ্যই আমি ব্যক্তিগতভাবে সাব্বির রহমানকে মিস করছি। অবশ্যই চেষ্টা করব তাকে দলে অন্তর্ভুক্ত করার।